নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকে একটা যুবকের হাত নিয়ে এসেছি। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন, স্কিপ করবেন না। আর আমাদের প্রত্যেকটা ভিডিও রিয়েল। আমার 3টি চ্যানেল আছে, শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, শ্রীরূপন অ্যাস্ট্রোলজার 2 এবং SR অ্যাস্ট্রোলজি। এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আমি দেখতে পাচ্ছি আমার ভিডিওতে অনেক ভিউ হয়, কিন্তু সাবস্ক্রাইব রেটটা অনেক কম। তাই আপনারা অনেকেই 90% মানুষ সাবস্ক্রাইব করছেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে রিয়েল ভিডিওটা পাবেন। মানে আমার ভিডিও একদম প্রত্যেকটা হাতের উপরে, রিয়েল হাতের উপরে ভিডিও করি। এটা একটা জাতকের হাত, উনি হাতে ছবি পাঠিয়েছেন, ওনার প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেবো। আপনারাও আপনাদের হাতে যদি ভিডিও নিতে হয় তাহলে এই নম্বরে যোগাযোগ করবেন। জাতকের হাতে প্রথম যেটা আলোচনা করব, হাতে আয়ুরেখা। দেখুন, আয়ুরেখা একদম এইভাবে যতটা দূর যাবে তাতে আয়ু বেশি হয়, এটাকে আয়ুরেখা বলা হয়। আমরা যদি আয়ুরেখার রেশিওটাকে দেখি, আয়ুরেখার রেশিও দেখুন, এইভাবে আয়ুরেখাকে বলা হয়। আয়ুরেখা যত দূর ঘুরে যাবে, কারণ এখান থেকে প্রায় এটা 100 বছর, তার থেকে যদি বেশি হয় তাহলে 120 বছর এভাবে হয়। অনেকের হাতে আয়ুরেখা এভাবে নেমে আসে, অনেকে বৃদ্ধ ব্যক্তিদের হাত দেখলে বুঝতে পারবেন। এখন আসে না, বয়সের সাথে বাড়ে এগুলো। তাহলে যা থেকে আয়ু ঠিক আছে, তবে আয়ুরেখা দেখুন জায়গা বদলে নিয়ে এরকমভাবে আয়ুরেখা দেখুন এই দিকে সরে যাচ্ছে। এটা কি হয়, শেষ জীবন জাতককে বাড়ি থেকে দূরে থাকার একটা সম্ভাবনা তৈরি করছে। এবং যদি দেখি আয়ুরেখা মেন রেখা, আমরা অবশ্যই আয়ুরেখা দেখব। আয়ুরেখাটা এরকমভাবে এসে গেছে, তবে ভিতর থেকে রেখা গেছে। এটা প্রচণ্ড স্ট্রাগলকে বোঝায়, প্রচণ্ড স্ট্রাগল, এবং স্ট্রাগল যোগ ভীষণ ভীষণ বেশি। তবে আমরা দেখব ভাগ্যরেখা, দেখুন লক্ষ্য করে দেখতে পাবেন, এটাকে ভাগ্যরেখা বলা হয়। ভাগ্যরেখা 35 পর্যন্ত থেমে গেছে, 35 থেকে 45 পর্যন্ত একটা ভাগ্যরেখা যাচ্ছে, তারপরে ভাগ্যরেখা থেমে গেছে। এভাবে আমরা দেখি এখান থেকে ভাগ্যরেখা শনির আড়াআড়ি রেখাতে কনভার্ট হয়ে গেছে। তাহলে এখান থেকে একটা রেখা দেখুন, লক্ষ্য করে বুঝতে পারবেন, এইটাকে বলে মানি ট্রায়াঙ্গেল বলা হয়। দেখুন ভালো করে বুঝতে পারবেন, এই যে এটা মানি ট্রায়াঙ্গেল, এটা মানি ট্রায়াঙ্গেল তৈরি করেছে। এই মানি ট্রায়াঙ্গেল যাদের হাতে থাকে তারা জীবনে প্রচুর অর্থ উপার্জন বা মানি ইনকাম করে থাকেন। তবে জাতকের এই যে দেখুন হৃদয় রেখা, জাতক খুব স্পষ্ট বক্তা, হৃদয় রেখা এরকম। তবে শনির আড়াআড়ি রেখা এখানে কনভার্ট হয়ে গেছে, এবং যদি দেখা যায় শনি এতটা জায়গা দখল করে আছে, শনি কিন্তু নিজের জায়গা নষ্ট করে ফেলেছে, মানে এই জায়গাটা ধ্বংস হয়ে গেছে। তাই কর্মের জায়গায় ভীষণ প্রবলেম হবে, ফ্যামিলিগত জায়গাটাও ভালো হবে না। তাছাড়া যদি আমরা হাতের আঙুলের গঠন দেখি, আঙুলের রেশিও, তাহলে কিন্তু আঙুলের রেশিও বেশ ছোট। উনি নিপুণ একজন, মানে কাজে নিখুঁত। তবে ওনার প্রবলেমটা কেন হচ্ছে, কোথা থেকে প্রবলেম হচ্ছে, কারণ ওনার এই যে রাহুর জায়গাটা ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন, এই যে জায়গাটা এটা কিন্তু অ্যাক্টিভ বা মানে ভীষণ অ্যাক্টিভ আছে, তার জন্য প্রবলেম হবে। আর জাতকের মধ্যে স্বাধীন চেতা, মানে কারোর কথা শুনতে ভালোবাসে না, স্পষ্টভাবে চলতে ভালোবাসেন। কি করে বুঝবো এটা, এই যে গ্যাপ লক্ষ্য করে দেখতে পাচ্ছেন, দুটো রেখার মধ্যে মেলবন্ধন নেই, মানে মাঝে মাঝেই নিজেকে গিভ আপ করে নেওয়া বা মানে স্বাধীন থাকার যে ব্যাপারটা, ওটা কিন্তু ওনার মধ্যে প্রচুর লক্ষ্য করছি। স্বাধীন চেতা মন অবশ্যই ভালো। তবে হাতের কালারের মধ্যে দেখুন এই দিকে একটা দেখতে পাচ্ছি একটু আলাদা কালার হয়ে গেছে। হ্যাঁ, এটা কালার আলাদা হয়ে যাওয়া এটা ভালো লক্ষণ নয়। ব্লাড সংক্রান্ত, মানে মাথা গরম হয়ে যাওয়া, একটু রেগে যাওয়াকে, উত্তেজিত হওয়াকে বোঝায়, মানে খিটখিটে স্বভাবের হয়ে যাওয়া, যার ফলে প্রবলেম হয়। মানে খিটখিটে স্বভাবে কেন হয় এটা পরে আলোচনা করবো আমরা। তবে জাতক কি আইনি জটিলতায় জড়াতে পারেন, দেখুন হাতে দেখতে পাচ্ছি এখান থেকে মঙ্গল থেকে রেখা উঠে রবির ক্ষেত্রে যে মঙ্গল রবির কানেকশন তৈরি করা, এটাকে অগ্নিযোগ বলা হয়, মাথা গরম করা যোগ বলা হয়। অগ্নিযোগ তৈরি হলে, রবি মঙ্গল থাকলে অগ্নিযোগ হয়, এবং অগ্নিযোগ থাকলে এই প্রবলেমটা লক্ষ্য করা যায়। জাতকের দাম্পত্য জীবন কেমন হবে এখান থেকে দেখা যাচ্ছে না, আমরা অন্য হাত বদলে সেখান থেকে দেখব। ওভারঅল আপনার হাতটা কিন্তু যথেষ্ট ভালো। এটা হয়তো বাম হাত, এটা আমরা দেখব ডান হাত। ডান হাতে দেখুন দাম্পত্য জীবনে এই যে বিবাহ রেখা, সেখানে রেখাকে দেখুন অতিক্রম করে কিছু রেখা এরকমভাবে ছেদ করে ঊর্ধ্বগামীর দিকে গেছে। এটাও কিন্তু একটা ডিস্টার্বকে বোঝায়, এটাও কিন্তু দাম্পত্য জীবনকে ডিস্টার্বকে বোঝায়। এটা দাম্পত্য জীবনে ডিস্টার্বকে বোঝায়, কারণ বিবাহ রেখা যখন স্পষ্টভাবে থাকে না, সেটাও কিন্তু একটা দাম্পত্য জীবনে একটা ডিস্টার্বকে, দুটো রেখা বোঝা যাচ্ছে যদি পরিষ্কারভাবে আসেনি। আর জাতকের মঙ্গল কিন্তু ভীষণ বড় বড় রেখা, মঙ্গল থেকে ভীষণ বড় বড় রেখা। যত কর্মসূত্রে, কাজের সূত্রে, যে কোনোভাবেই জাতকের প্রচুর শত্রু তৈরি হয়ে যাবে। এই মঙ্গলের জায়গাটা ভালো নেই, অনেকে হাত দেখতে পারেন না। আর জাতকের বিদেশ যাত্রা বা এই রেখাগুলো কিন্তু তৈরি হয়েছে, ভ্রমণযোগ। অনেকে হাত দেখতে পারেন না, তারা অবশ্যই আমাকে হাতে চেয়ে পাঠাবেন। আর দেখুন হাতের যেটা দেখব, হাতে প্রথম কথা হচ্ছে অনেকেই বুঝতে পারেন না যে কেন প্রবলেম হচ্ছে তার জীবনে। দেখুন এইখান থেকে যদি আমরা এই রেখাটুকু দেখি, কড়া চিহ্ন দেখুন এখানে দেখতে পাচ্ছেন, এই যে কড়া চিহ্ন, এগুলো কিন্তু জীবনে মানে মানে প্রচণ্ড খারাপ সময় যায়। এটা কিন্তু হাতের আয়ুরেখা দেখেই বোঝা যায় হাতে খারাপ সময়। তাহলে এই সময়টা ফিরবে না। দেখুন এখান পর্যন্ত এসে দেখুন হাতে কিন্তু স্মুথলি আয়ুরেখা নেই,
যার ফলে তার প্রচণ্ড মন খারাপ, ডিস্টার্ব, মানসিক অশান্তি, উদ্বেগ থেকেই যাচ্ছে। তাহলে এখান থেকে বেরোনোর উপায় কী হতে পারে? এটা খুব কঠোর প্রশ্ন, অবশ্যই উত্তর দেব, ঠিক আছে। তাছাড়া যদি আমরা মস্তিষ্ক রেখা দেখি, মস্তিষ্ক রেখাও দেখুন এই পর্যন্ত দেখতে পেলেন অনেকটা ফ্যাটি হয়ে অবস্থান করছে, এরকম এরকম আশা করি বুঝতে পারছেন, সে কারণে প্রবলেম। এবং হৃদয় রেখা যদি দেখেন, হৃদয় রেখা দেখুন এরকম পর্যায় থেকে হৃদয় রেখা কিন্তু খারাপ হয়েছে, যাতে কিন্তু হৃদরোগের সম্ভাবনা, সারাদিন মন খারাপ করলে তো হার্ট অ্যাটাকের সম্ভাবনা। এখন থেকে কোলেস্ট্রলযুক্ত খাবার আর স্মোকিং মানে কন্ট্রোল করবেন, স্মোকিং করবেন। অনেক সময় স্মোকিং করলে হার্টের প্রবলেম হয় না, ফুসফুস খারাপ হয়। বিষয়টা হচ্ছে আপনি যখন মানে নিকোটিন বডিতে নেবেন তখন আপনার বডি কোলেস্ট্রল তৈরি করবে, আর কোলেস্ট্রল আপনার বডিতে তৈরি করার ফলে হার্টের ব্লকেজ তৈরি করে, তখন কিন্তু হার্টের রোগ হয় অ্যাকচুয়ালি। অনেকেই জানেন না, আপনি ভালো করে রিসার্চ করে নেবেন যে আপনার স্মোকিং করলে কী হয়। স্মোকিং করলে এটা ছেড়ে দেবেন, কারণ আপনার বিয়ের পর থেকেই আপনার মানে হৃদরোগের সম্ভাবনা বা মন ভালো থাকবে না, এই একটা প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। মানে এখান থেকে আপনার বয়সসীমা যদি বুঝতে না চান তাহলে বুঝবেন এভাবে, এটা 25 বছর, 50 বছর, 75 বছর, 100 বছর। তাহলে জাতকের হৃদয় রেখা কিন্তু এই পর্যন্ত থেমে গেছে, মানে 75 পর্যন্ত হৃদয় রেখা সাইন করছে। যদি আমরা দেখি আয়ু রেখা দেখি, আমরা যদি মস্তিষ্ক রেখা দেখি, দেখুন মস্তিষ্ক রেখা বুঝবেন, দেখুন এখান থেকে এটা 25 বছর, 25 বছর, 25 বছর, 25 বছর। তাহলে যদি দেখা যায় এটা 25 নয়, এটা হচ্ছে তার মানে প্রায় 90 পর্যন্ত দেখাচ্ছে, 90 বছর পর্যন্ত জাতকের আয়ু রেখা দেখাচ্ছে। এবং এই 90 বছর আয়ু রেখা দেখাচ্ছে যেহেতু সেহেতু এটা একটা অবশ্যই একটা প্রবলেম। যাই হোক, তাহলে আমি যে বিষয়টা আলোচনা করছিলাম, দেখুন এইখানে দেখুন মস্তিষ্ক রেখা থেকে একটা রেখা এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি করেছে, এটা রেয়ার সাইন হিসেবে ধরা হয়। এরকম সাইন কিন্তু নর্মালি দেখা যায় না, এটা কোটিপতি হওয়ার জন্য আদর্শ যোগ তৈরি করে। এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। তবে হাতে যে কোনো রেখা দেখুন, এখান থেকে রেখা ভাগ্যরেখা, মানে এখান থেকে ভাগ্যরেখা এই দিকে যাচ্ছে। তবে আমরা যদি দেখি ভাগ্যরেখা যখন আরেকটা রেখা থেকে শাখা রেখা থেকে বেরিয়ে আসে, এটাও কিন্তু নেগেটিভ ইমপ্যাক্ট আপনার জীবনে একটা পড়ে, নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে, সেটা থেকে বেরোতে হবে। তাছাড়া হাতের অন্যান্য লক্ষণের মধ্যে যদি দেখি আমরা, এগুলো কিন্তু খুব ভালো সাইন। এখান থেকে দেখুন একটা ট্রায়াঙ্গেল, এখান থেকে দেখুন একটা ভালো ট্রায়াঙ্গেল, এগুলো কিন্তু ভালো সাইন, এগুলো এখানে দেখতে পাচ্ছি। তবে আপনার জীবনে রাহু প্রচণ্ড অ্যাক্টিভ আছে। মস্তিষ্ক রেখা যেমন দেখলাম, দেখুন মস্তিষ্ক রেখা যেমন দেখলাম, তেমন আয়ু রেখাতেও বেশ কিছু প্রবলেম আছে। আমরা হাত বদলে বদলে দেখব, ওনার জন্মকুষ্ঠে দেখি সেখান থেকে কিছু বলা যায় কি না। দেখুন জন্মকুষ্ঠিতে আমরা লক্ষ্য করে দেখব ওনার রাশি কিন্তু মেষ রাশি। মেষ রাশির আগামী দিন 7.5 আসতে চলেছে। এই যে মেষ রাশি, এখানে দেখুন রাশি চন্দ্র বসে আছে, এখানে মেষ রাশি, মানে 7.5 আসতে চলেছে, ঠিক আছে। সে তার জন্য সতর্ক হতে হবে। এবং লগ্ন এটা আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12 নম্বর ঘরে দেখুন, 12 নম্বর ঘরে মাঙ্গলিক যোগ তৈরি করেছে। এবং এই যে রবি মঙ্গল অগ্নি যোগ, রবি শুক্র দারিদ্র যোগ, রবি চন্দ্র অমাবস্যা যোগ, ঠিক আছে, রবি বুধ বুধাদ্য যোগ, রবি শুক্র ডিলে যোগ, এভাবে একাধিক যোগ তৈরি করেছে। কিন্তু এই ঘরে একাধিক গ্রহ পড়ার ফলে এই ঘরটা পাপযুক্ত হয়ে গেছে। এতগুলো গ্রহ একসাথে পড়লে সেই গ্রহটা পাপযুক্ত হয়ে যায়। এবং আমরা যদি লক্ষ্য করে দেখি, কারণ শুভ গ্রহ অশুভ গ্রহ দুটোই আছে, এবং এই ঘরের অধিপতি রবি, রবি কিন্তু রাজা। জন্মকুষ্ঠিতে অনেকেই জানেন না রবি কিন্তু রাজা, মানে রবিকে কেন্দ্র করে সবাই ঘুরছে, এটা বিজ্ঞান, এটাও অ্যাস্ট্রোলজিক্যাল যদি নতুন পড়েন তাহলে রবি এই ঘরে উচ্চস্থ, তাই রবি এই ঘরের দায়িত্ব পেয়েছেন। মানে আমরা যদি ভালো করে সিম্পলি বুঝি, এই ঘরের দায়িত্ব পেয়েছে দেহ মন আত্মা দেখার। দেহ মন আত্মাকে দেখবে কে? এই ঘরটা, এই ঘরটাকে শুক্র দেখবে। দেহ মন আত্মার দেখা যে শুক্র যেহেতু দগ্ধ হয়ে গেছে, আপনার আত্মা ভালো থাকবে না, মন ভালো থাকবে না। দেহ মন আত্মার দায়িত্ব তৈরিও পেয়েছে, সেই আত্মাকে কষ্ট দেওয়ার একটা কষ্ট পাবে, কারণ সে তো 12 নম্বর পতি, সে তো মানে আপনাকে মানে আপনার ক্ষতি করার জন্য বসে আছে। আত্মা মানে আপনি মন থেকে প্রচণ্ড কষ্ট পাবেন, মনে হবে যে সুসাইড করে নিই, মরে যায়, ভালো লাগছে না, কারণ মনে হবে কারণ আপনার শুক্র তো ইফেক্টেড, দারিদ্র যোগ করে এবং মঙ্গল দ্বারা পীড়িত হয়ে গেছে। তাহলে এই ঘরটা লগ্ন। দ্বিতীয় ঘরে ধন অর্থ পয়সা কেঁদে বুধও তো পীড়িত হয়ে গেছে। মানে আমরা এত বুদ্ধি থাকা সত্ত্বেও বুধ কিন্তু আপনাকে ধন আসতে দেবে না, কারণ বুধ তো দগ্ধ হয়ে আছে না, ঠিক আছে। ধনের ঘরে মানে বুঝতে না, সম্পত্তির ঘরে 3 নম্বরে মানে কাজ করার ইচ্ছা, পরাক্রম, আপনার এটা কিন্তু রাহু আছে, এ কিন্তু ভালো, কাজ করার ইচ্ছা ভালো, কাজের জায়গায় আপনি যথেষ্ট নিখুঁত, কাজ কিন্তু আপনি প্রচণ্ড পছন্দ করেন, রাহু তো আপনার ভালো আছে, ঠিক আছে। এবার আমরা যদি দেখবো রাহু, এবার আমরা যদি দেখি 4, 5, পঞ্চম ঘরে সন্তানের ঘরে যেহেতু বৃহস্পতি বসে আছে, বৃহস্পতি শনি বসে আছে, 6 নম্বরে এই ঘরটা 6 নম্বর, সপ্তম পতি কিন্তু আপনার দেখতে পাচ্ছি এখানে মঙ্গল যেহেতু সপ্তম পতি, সে মঙ্গল সপ্তমটাও ভাবকেও দেখবে, আপনার মানে সুখটাকেও দেখবে, তাই মঙ্গল কিন্তু আপনার বৈবাহিক জীবনের এফেক্টটা ফেলবে। তাই সপ্তম ঘরটা যেহেতু আপনার খারাপ আছে, আপনি ভালো করে বুঝতে পারবেন কিনা জানি না। দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7,
অষ্টমে অষ্টমে বৃহস্পতি, বৃহস্পতি অষ্টমপতি, মানে বৃহস্পতি আপনাকে ভালো ফল দেবে না। নবমপতি ভাগ্যপতি কেতু, আপনার আচমকা প্রাপ্তি লটারি। রাহু কেতু তো আপনার ভালো, এইটাকে কেন বুঝতে হবে। অনেকে রাহু কেতুকে খারাপ মনে করে, রাহু কেতু মানে খারাপ তা নয়, আপনার রাহু কেতু যথেষ্ট ভালো আছে, ঠিক আছে। নবমপতি দশম, একাদশ, দ্বাদশ, 12 নম্বর ঘর, এটা গেছে। চলুন আমরা দশা যাই। দশায় ফিরি। দেখুন রাহুর মহাদশা চলছে, মানে এখন রাহুর ফেজ চলছে। 2017 সাল থেকে রাহু একটু টেনশন করবে, একটু ঘুম আসবে না, একটু ডিপ্রেশন আনবে, একাধিক কাজ করতে ইচ্ছা করবে, একাধিক মানে জায়গায় মাথা ঢোকাতে ইচ্ছা করবে, এটা একটা নেগেটিভ দিক। রাহুর সঙ্গে শনি চলছে, শাপিত যোগ চলছে এই সময় 2022 থেকে 2025, এটাকে কাজে লাগাতে হবে, ঠিক আছে। ঠিক আছে, রাহু শনির কানেকশন শাপিত যোগ তৈরি করে, মানে অভিশপ্ত জীবন হয়ে যায়। মানে 2022 থেকে এতটাই ডিস্টার্বের মধ্যে থাকবেন, খিচিবিচির মধ্যে থাকবেন। এরপরে রাহু বুধ ঢুকবে, রাহু কেতু ঢুকবে, রাহু শুক্র ঢুকবে। রাহু শুক্র 2029 থেকে ঢুকবে যখন আপনার, তখন দেখবেন আপনার জীবনে উন্নতি হচ্ছে। 13 জানুয়ারি 2029 থেকে 13 জানুয়ারি 2032 আপনার জীবনে গোল্ডেন টাইম বা ভালো সময় আসতে চলেছে, ঠিক আছে। এভাবে সময়গুলো আসবে। নবাংশ কুণ্ডলী দেখবো আমরা, সপ্তমে রাহু আছে, এই যে সপ্তমে রাহু আপনার ওয়াইফের সাথে আপনার ডিস্টার্ব হবে। সপ্তমে রাহু নবংশ কুণ্ডলীতে যখন জীবনসাথী কুণ্ডলী, সেখানে ডিস্টার্ব কিছু ফেলবে, ঠিক আছে। মানে টেনশন বা বৈবাহিক জীবনে একটু প্রবলেম থাকবে, সেটা কী করে সলভ করা যায় সেটা আলোচনা হবে আমাদের। যাই হোক, যেটা বলছিলাম, আপনার হাতের যে প্রবলেমগুলো আছে সেগুলো কী করে ঠিক করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। হাতে এই যে রেখাটা, এটা প্রচণ্ড স্ট্রাগলকে বোঝায়, স্ট্রাগল, প্রচণ্ড স্ট্রাগল মানুষের হাতে থাকে। আর হাতে আপনার একাধিক মণিবন্ধন আছে, মণিবন্ধন খুব ভালো, অবশ্যই ভালো দিক। এতে কি হয়, ধন, অর্থ, পয়সা, সম্পদ আপনি ধরে রাখা জানেন, তবুও মানে মেন হচ্ছে ফ্যামিলিগত প্রবলেম হচ্ছে, আপনার মানসিকভাবেই আপনি ভালো থাকছেন না। এর জন্য এই জায়গাটা একটু প্রবলেম আছে, কিছু কিছু জায়গায় প্রবলেম আছে, একটু আইনি জটিলতার মধ্যে জড়াতে হতে পারে। মঙ্গল থেকে রেখা উঠেছে। যাই হোক, আপনার এই জায়গাটা ভালো করে লক্ষ্য করে দেখুন, এই টোটাল জায়গাটাই আপনার ডিস্টার্বে আছে, এই টোটাল জায়গাটা গর্ত হয়ে আছে। সেটাই একটা প্রবলেম। কেন হয়েছে অবশ্যই সেটা ঠিক করা যায় কি না সেটা আমরা অবশ্যই দেখব, ঠিক আছে। দেখুন এইভাবে তো হাত বিচার করা মানে অবশ্যই যায়, তবে আমরা যদি লক্ষ্য করে দেখি প্রত্যেকটা স্থানকে দেখুন, ভালো করে লক্ষ্য করে দেখুন, এই যে স্থানগুলো দেখুন, এইভাবে দেখুন, বৃহস্পতি কিন্তু অনেকটা কম জায়গা পেয়েছে, বৃহস্পতি একটু নিচু হয়ে গেছে, এবং রবি এবং শনি অনেকটা বেশি জায়গা পেয়েছে। সেটাই বা কী ফল দেয় অবশ্যই আপনাকে ফোনে জানানো হবে, ঠিক আছে। আর আপনারা যদি এই ধরনের ভিডিও চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন। আর আপনার হাতের কিছু রেয়ার সাইনের মধ্যে একটা সাইন দেখতে পাচ্ছি, এই সাইনটা খুবই ভালো সাইন। এখান থেকে যখন মানে মানে এরকমভাবে কোনো একটা এরকমভাবে একটা চৌকো বক্স তৈরি করতে খুব ভালো সাইন হয়, তবে এখনও পর্যন্ত সেরকম বক্স কিন্তু তৈরি হয়নি। শুধুমাত্র এখান থেকে একটা রেখা এসেছে, এটা কিন্তু রাহু রেখা, এটা এখনও ক্ষতিতেই জমা হবে, ঠিক আছে। এটা খারাপ রেখা হিসেবে ধরবো, ঠিক আছে। এইগুলো যেমন ভালো রেখা, একাধিক ভালো রেখার মধ্যে হাতে কিন্তু এখনও রেখাগুলো সেইভাবে আসেনি, ঠিক আছে। মানে যে রেখাগুলো আমি চাইছি এরকমভাবে চতুর বক্স হয়ে যাওয়া। তবে এই ট্রায়াঙ্গেলটা যেহেতু এসেছে, এটা একটা মানি ট্রায়াঙ্গেল বলা হয়। এই ট্রায়াঙ্গেলটা এখান থেকে যখন আসবে তখনই ভালো হবে, এবং এখান থেকে রেখাটা এরকম হবে, মানে মানি ট্রায়াঙ্গেলটা যেন এরকমভাবে ঘেরা হয়, বুঝতে পেরেছেন। এই জায়গাটা যদি ফাঁকা আছে তাই থাকছে না, ঠিক আছে। এমনি ওভারঅল ভালো হাত, আপনি অযথা আতঙ্কিত হবেন না। ভালো থাকুন, নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে।